এই যে বার্থডে আজকে আমাদের আশিস রান্না করছে, ভালো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছে তো দেখাই। আর মোটামুটি অনেকটা রান্না হয়ে গেছে, আর কিছু রান্না বাকি আছে, তো শেয়ার করব তোমাদের সাথে। আর চিকেনটা কেমন হয়েছে চলো দেখাই। এই জাস্ট মার্কেট করে এলাম, দেখতেই পেলে, আর গোছগাছও হয়নি সেরকম ভাবে, পরে করবো। এখন ঘেমে টেমে স্নান হয়ে গেছে, গেঞ্জিটা খুলে নাও, বেচারা ঘেমে গেছে, সারাদিন সারা রাত ডিউটি করে এসে না ভীষণ ক্লান্ত। তো দেখাই মাটন চিকেনটা কেমন হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। আর একটা রান্না হবে চিংড়ি চিকেন হবে। আর এখন আমি এই ভাজাগুলো করবো, ছোট কড়াইতে বসিয়ে দেবো ভাজাগুলো। এই ভাজাগুলো হোক, ততক্ষণ চিকেনটা করুক। আমি এই যে চালও নিয়ে নিয়েছি, এখন এই ভাত বসাবো। মেন নারকোল আনার জন্যই তো মার্কেটে গেছিলাম। তো এই বাড়িতে এসে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ কি আগে একদিন মার্কেটে গেছিলাম তখনই ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল। তো বের করে এনে রেখেছিলাম। তার সাথে এই যে নারকোল দেবো, নারকোলটার জন্য মেন গেছিলাম বললাম। নারকোল, সর্ষে আর কাজু বাদাম এইসব দিয়েই করবো, কারণ সর্ষেটা বেশি দেবো না, আর সাদা সর্ষে দেবো, কালো সর্ষে না। কালো সর্ষেতে গলা জ্বালা করে, সর্ষে খেলেই গলা বুক জ্বালা করে, কিন্তু একটু জাস্ট টেস্টের জন্য দেবো। আর এখানে তো জানোই যে সর্ষে পোস্ত পাওয়া যায় না, কিন্তু পোস্ত দিলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আর এই নারকেলটার দাম নিয়েছে 3 দিরহাম, ওই প্রায় 70 টাকার কাছাকাছি। গোটা নারকেলও ছিল, বাট গোটা নারকেলটা নিয়ে আসেনি, কারণ কি এসে ফাটিয়ে করতে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার ছিল। আর তার সাথে একটু দই দেবো, দইটা বেশি দেবো না, বেশি টক হয়ে যাবে। এই আজকে এরকমভাবেই করব, কিভাবে করছি ভালো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, যে এরকমভাবে তোমরা একদিন ট্রাই করো। ডাল বা এমনি টক আলাদা, এইসব জিনিস একটু টক বেশি টক ভালো লাগে না। আর কতদিন বাদে যেই খাবারগুলো খাবো, বন্ধুরা তোমাদের কি বলবো, অনেক দিন বাদেই খাবারগুলো খাবো। আর চিংড়ি মাছের মালাইকারিটা অনেক দিনই খাওয়া হয় না, অনেক দিনই বাড়ি গিয়েও খাওয়া হয়নি সেরকমভাবে, কারণ শরীরটা খুব খারাপ ছিল বাড়ি গিয়ে, ওই জন্য খেতেও ভয় পাচ্ছিলাম ঠিকঠাকভাবে। ভাবলাম যে না, অনেক দিন বাদে এরকম খাবার করব। নারকেলটা দেওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আশিস বললো যে না, নারকেল দাও একটু। তো ওই জন্যই নারকেলটা আনতেই সকালবেলায় গেছিলাম, নাহলে হয়তো রাত্রিবেলায় মার্কেট যেতাম, খুব একটা তাড়া ছিল না। এবার মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব, আর আশিসই করবে, ও বললো যে আমি রান্না করব। তো আমি বললাম ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে না দিলে ও আবার এটা কোথায় ওটা কোথায়, কারণ সবসময় তো রান্নাঘরে থাকে না, আর মেয়েরাই সবসময় রান্নাঘরে থাকে, তো কোথায় কি আছে আমরাই ইসে করতে পারবো। তো আমার দ্বারা একটু টাইট হয়ে গেছিলো, হচ্ছিল না। তো আশিস বলো দাও আমিই করে দিই, ঠিক আছে তাহলে করো, কোনো অসুবিধা নেই। এই স্পেশাল দিনগুলো না বাড়ির লোককে ভীষণ মনে পড়ে, আর বিশেষ করে প্রত্যেকবারই জন্মদিনে রান্না বান্না সবই, খাওয়া দাওয়া মা আমি মিলে সব কিছু করতাম, সবারই বার্থডেতে এরকমভাবেই চলতো। দিদির কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, সবার কথা খুব মনে পড়ে। কিছু না হোক অ্যাটলিস্ট ছোটো করে খাওয়া দাওয়াটা হতো, মা দুপুরবেলা অনেক কিছু রান্না করে দিত, বা করে কাজে যেত, পায়েস করে দিত। তো পায়েসটা আগের দিনই আমি করেছিলাম, ওই জন্য সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আগে একদিন আমি পায়েস করে রেখে দিয়েছিলাম, না তাহলে সেটাই হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর সে সব কিছু দিয়ে দিচ্ছিলো, যেহেতু আমি এটা মাখিয়ে দিচ্ছিলাম, ওই বসাবে বললো, বসাও। তো এখানে একটু নুন, হলুদ, আদা রসুনের পেস্ট দিয়েছি আমি, আর কি সেরকম কিছুদিনই সর্ষের তেল দিয়েছি। আর পরে নামানোর সময় একটু জাস্ট সর্ষের তেল আর একটু জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর ফোড়নে একটু তেজপাতা, জিরে, গোটা গরম মশলা দিলেও হয়, সেটাও দেব। আর পেঁয়াজ আমি একটু গ্রেট করে দিয়েছিলাম, আর তার সাথে আবার পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে একটুখানি কেটেও তুলবো, তাহলে টেস্ট হবে। আমরা এক এক সময় সর্ষে দিয়ে জাস্ট
মাখিয়ে বসিয়ে দিই, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে মালাইকারি করব। আর আশিস এই যে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট। ও না মাংসে আদা রসুনের পেস্ট মানে আদা বাটাটা দিতেই ভুলে গেছে, কারণ হচ্ছে আমি আদা বা রসুন আলাদা করে পেস্ট করে রেখেছিলাম, ও সেটা দিতেই ভুলে গেছে। কারণ ও ভেবেছে একসাথেই করা, কারণ কি হয় আদা রসুনটা আলাদা করে পেস্ট করলে তাহলে মাংস মানে যতটুকু দরকার আদা রসুন নাহলে না সমান সমান ওরকমভাবে বোঝা যায় না, আর ও এসে বলে যে কোনটা বেশি কোনটা কম, ওই জন্য যতটুকু দরকার দিয়ে দেবে। আর সবসময় তো আদা রসুন মানে রসুন দিয়ে রান্না হয় না, তো ভাবলাম যে আদা রসুনটা পেস্টটা আলাদা করেই করি। আর ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর একটু ধনের গুঁড়োও দিয়েছিলাম, তার সাথে এবার একটু কাঁচা সর্ষের তেল দেবো, বেশি দেবো না, কারণ কি দই আর নারকেল যে আছে তার মধ্যে থেকেই মানে তেল ছেড়ে আসবে। আর এই যে ধনের গুঁড়ো দিয়েছিলাম, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ কি এই জিনিসটা একটু সাদা সাদাই ভালো লাগে খেতে। আর একটু জাস্ট সর্ষের তেল দিয়ে ভালো করে দিয়ে এবার আশিসি আমি মেখে দেবো, ও তারপরে বসিয়ে দেবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে এখন এলাচ দুটো দিয়ে দিল আশিস, আর এলাচ দেওয়ার পর তারপরে দিয়ে দেবে। তো ভালো লাগছিল যে অন্য বছর আশিস তো থাকে না, অনেকটা বছরই আশিসকে আমি পাইনি জন্মদিনে, প্রথম একবার পেয়েছিলাম 2016 সালে, তারপরে জন্মদিনটা এরকমভাবেই কেটেছে। আর এবছর আগের বছরও আশিস এরকম বাড়িতে ছিল না, অফিস গেছিলো, ভেবেছিল ছুটি নেবে, কিন্তু এমার্জেন্সি কাজের জন্য ছুটি নিতেও পারিনি। তো এবার ভালো হয়েছে যে জন্মদিনটা আমার সানডে ছিল, এই জন্য আসতে ধীরে সুস্থে রান্না খাওয়া দাওয়া সবই। আর যেহেতু সকালবেলা ব্রেকফাস্টের আমাদের ঝামেলা ছিল না, বাইরেই খেয়েছি আমরা, ওই জন্য অনেকটাই কাজটা এগিয়ে গেছিলো। ব্রেকফাস্টে ঝামেলা বাড়িতে থাকলে ব্রেকফাস্ট তারপরে আবার বেরানো, তাও একটু লেট হয়ে গেছিলো, কিন্তু খেতে খেতে 4টে বেজে গেছিলো। জানোই যে এত কিছু রান্না করে খাওয়াটা অনেকটাই লেট হয়ে যাবে, তার সত্ত্বেও যে অনেক ভালোবাসা আছে, অনেক ভালো, এত ভালোবাসা বরের মানে হাতের রান্না একটা অন্যরকম অনুভূতি। আর ফার্স্ট টাইম আশিস বললো আমিই সব করবো আজকে, মানে ও এক সপ্তাহ থেকে বলেই রেখেছিল যে আজকে আমিই করবো। আমি না ভুলেই গেছিলাম রোববারে জন্মদিনটা আমার, কিন্তু একদিনও আগের সানডেতে আমাকে বলছিল যে পরের সানডে না তোমাকে কিছু করতে হবে না, সব রান্নাবান্না আমিই করবো। তো আমি মনে মনে ভাবলাম ও তো এটা বলে না, কারণ হয়তো ব্রেকফাস্ট করলো বা চিকেন করলো বা বিরিয়ানি যেটা হোক, তার সাথে আমাকে গুছিয়ে দিতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু যে না দেখলাম যে ও বললো আমি করবো। তারপরে আমি মনে মনে ভাবলাম, মানে 3-4 দিন পর মনে মনে ভাবলাম যে ও আচ্ছা কেন এই কথা বলেছে, এবার আমি বুঝলাম। আর এই যে আমার মোটামুটি এটাও হয়ে গেল মালাইকারিটা। আর আমি যেই ভাজাগুলো ভাজবো 5 রকমের, তার জন্য আমি ভেন্ডি, কুমড়ো, আলু, পটল সবই কেটে নিচ্ছি, কেটে এগুলি ভাজবো। আর ছিল না, মানে 4 রকম হয়েছিল, তো ভাবলাম অনেকটাকেই দিই। তো গাজর দেখলাম পাশেই ছিল, তো আমি ওটাও গোল গোল করে 3-4টে কেটে দিলাম। আশিস বললো যে আমি খাবো না, আমি ঠিক আছে প্রবলেম নেই আমি খেয়ে নেবো, 5 রকমের দিলাম। কারণ কি দুজনকেই বললাম তো যে জামাই ষষ্ঠীটাও একসাথেই খাওয়া হয়ে যাবে ওরও। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, তার সাথে আমি একটু কাঁচা সর্ষের তেল আর একটু মানে গরম মশলার গুঁড়ো, যেটা আমার ঘরেই করা ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে আমি ভাজাগুলো ভেজে নেবো, ওই এটা করেছে, জাস্ট আমি নামিয়ে দিলাম। আবার নালে ছেলেরা তো এত সব পারে না, তো যতটুকু পারিস তা মানে ততটুকুই আমাদের জন্য অনেক অনেক, আর অনেক ভালোবাসা লুকিয়ে আছে এটার মধ্যেও। আর তার সাথে সাথে আমি আলু, ভেন্ডি, কুমড়ো এগুলি ভেজে নেব। তো কুমড়ো ভাজা, পটল ভাজা এগুলি খেতে খুব ভালো লাগে, কিন্তু আশিস না একদম পছন্দ করে না কুমড়ো ভাজা খেতে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। যখনই মার্কেটে না কুমড়োটা একটু কম দাম পাই, তখন আমি নিয়ে নিই, যদি ছোট টুকরো থাকে। এখানে জানো তো কুমড়ো মানে ছোট ছোট টুকরো করে রাখা থাকে, বড় ছোট সব মিলিয়েই থাকে, যখন যার যতটুকু লাগে মানে যে যেই সাইজটা নেবে তখন তার মতন সে নিয়ে নেয়।
তো আমিও ছোটোই নেওয়ার চেষ্টা করি, কারণ একা মানুষ খাবে, আশিস খায় না যেহেতু, তো ওর মানে ওর ভালো লাগে না ওর খেতে। তো ওই জন্য আমার জন্যই ছোটো, এই 1 কিলোর মতন হয়, 1 কিলো বা 700 বা 800 গ্রাম হয়, মানে 1 দিরামও হয় না, ওরকম দেখে নিয়ে নিই। কারণ বেশি নিলে তো খাওয়া, আর কুমড়ো বাইরে থাকলে যেন খারাপ হয়ে যায়, ফ্রিজে রাখলেও কেমন একটা হয়। তো চেষ্টা করি যে 2-3 দিনের মধ্যে কুমড়োটা শেষ করে দেওয়া। তো এটাই যে আজকে একটু ভেজেছি, আবার 2-3 দিন বাদে আবার একটু ভাজবো, এরকমভাবেই হবে। আর আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আর বেশি সময় লাগবে না। আর ভাত হয়ে গেছে, চিংড়ি মাছও হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এবার আশিস জাস্ট ডেকোরেট করবে, পুরো কী কী করবে ও করবে। ও বললো আমি করবো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি বসো। আর চাটনি হবে, পাঁপড় ভাজবো, এই আমাদের এই মেনু আজকে। তো পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী হয়েছে পুরোটা, কারণ একটু একটু করে দেখিয়েছি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাও হয়ে গেল। আলু ভাজাটা এবার তুলে ফার্স্টে আলুটা দিতে হয়, কারণ যেহেতু পটলে একটু জাস্ট চেনে দিতে হয়, নাহলে মানে পটলের তেলে না অনেক সময় করলে পটল আগে করলে পুড়ে যায়, ওই জন্য পটল দেবো না। আলু ভেজে তারপরে আস্তে আস্তে সব ভাজা করব, আর সবার শেষে পটল ভাজা করব। ভেবেছিলাম বেগুনও নেবো, কিন্তু এখন যেহেতু বেগুনের সিজন নয়, তো বেগুনটা না খারাপ, মানে কেমন একটা বাজে খেতে লাগছে, ওই জন্য বেগুনটা ইগনোরই করেছি। ছিল বেগুন, কিন্তু আমি আর নিইনি বেগুন। বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে না, ভাজা পোড়া সব কিছুই ভালো লাগে, কিন্তু বেগুনটা নিইনি। আর এই যে কুমড়ো দিয়ে দিলাম, আর মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর সব কিছু না একটু একটু করে জাস্ট আমি নুন হলুদ মাখিয়ে মাখিয়ে ভাজছি, আর পুরোটা একেবারে দিলে না জল ছেড়ে যাবে। আশিস এই যে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছে, আর স্যালাড কাটা হয়ে গেছে ওর, মানে ও এদিকে কাজ করছে কিন্তু খুব ভালো। অন্য সময় আমাকে বলতে হয় কী গো কী গো কী গো করো করো, কিন্তু দেখলাম না আজকে আর ওকে কিচ্ছু বলতে হয়নি, ওই নিজে বলে তুমি বসো আমি সব করছি। তো দেখলাম বেশ ভালো। এবার লেবুটা কেটে নিচ্ছে, এই লেবুর জন্যই এত দূর এই সকালবেলা রোদে যাওয়া, নাহলে কিন্তু এই সময় আর যেতাম না, বললামই। আর কি সুন্দর দেখো কেটেছে, ছেলে মানুষ এতটা করেছে, থ্যাঙ্কস বলে, কাউকে ছোট করার থেকে তার প্রশংসা করাটা অনেক ভালো। আর এই যে দুজনের জন্য 2টো লেবু কেটে নিচ্ছি, তারপরে যা হবে দেখতে পারবে পুরোটাই। এই সময় না বাড়ির লোককে খুব মিস করছি, দিদিকে, সবাইকে। দিদিও এসে খাবার টাবার গুছিয়ে টুচিয়ে দিত। ও আমিষ যেহেতু নিরামিষ খেত, আমিষ খেত না, শুধু আমি নিরামিষগুলো আমার গুছিয়ে বার্থডে দিই। লাঞ্চে কি কি আছে সবই আশিস করেছে। সাদা ভাত, তারপরে হচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, গাজর ভাজা, কুমড়ো ভাজা, বিরিয়ানি, চিকেন কষা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাজু বাদাম দই ঠই দিয়ে পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি, স্যালাড, তার সাথে গন্ধরাজ লেবু, আইসক্রিমও আছে, চকলেট, পেপসি, জল। এটা হচ্ছে আজকে আমার বার্থডে লাঞ্চ। এত কিছু তো খেতে পারবো না, আইসক্রিমটা এই চলো তাহলে লাঞ্চটা করে নিই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাদের খেতে ইচ্ছা করছে চলে আসো, বাড়িতে রান্না করে খেয়ে নিও। চলো খেয়ে নিই। Happy to me. Happy birthday to me. Happy birthday to me, Riya Sushmita. Hey, ও কনে? ওটা কে?